প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় চলতড়িৎ বা চলবিদ্যুৎ। যারা 2022 সালে এই যে 19 তারিখে যে পরীক্ষা শুরু হচ্ছে, এই পরীক্ষায় ফিজিক্সের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি আমরা ফুল ভিডিও নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 1 পার্ট 2 এ ভাগ করেছি। এই চ্যাপ্টারটি থেকে মিনিমাম 2টি প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। ক্লাস 19 এর বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 11 চলবিদ্যুৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। পার্ট 1 এর বিষয়বস্তু হলো তড়িৎ প্রবাহ কাকে বলে, 1 এম্পিয়ার কি, চলতড়িৎ কত প্রকার ও কি কি, সমপ্রবাহ এবং পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে, তড়িৎ বর্তনীর চিহ্নসমূহ, তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক। ওহমের সূত্রটি লিখো, মানে ওহমের সূত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। আমরা তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব। তা কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে যদি বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখা যায়, তখন এই ইলেকট্রন প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। ইলেকট্রনের এই নিরবিচ্ছিন্ন প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। এই সংজ্ঞাটি একটু বড়, আমরা যদি এটা ছোট একটি সংজ্ঞা আলোচনা করি, এরকম কোনো পরিবাহী মানে মাধ্যম, প্রস্থচ্ছেদ মানে দৈর্ঘ্য প্রস্থকে বোঝায়, প্রস্থচ্ছেদ মানে দৈর্ঘ্য এবং প্রস্থকে বোঝায়। এই যে প্রস্থচ্ছেদ, মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান মানে কিউ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। যেমন গাণিতিক ব্যাখ্যা দিয়েছি আমরা, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ যদি আই হয়, আই ইকুয়াল কিউ বাই টি। তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু আই টি। এই যে একটা সূত্র লিখতে পারি, কিউ ইকুয়াল কত, আই টি, আই টি। তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার। এখন পরীক্ষা আসতে পারে 1 এম্পিয়ার বলতে কি বোঝায়। অর্থাৎ শূন্য একটা মাধ্যমে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আদান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে 1 এম্পিয়ার বলে। কারণ এই যে সংজ্ঞাটা আমরা এই গাণিতিক ব্যাখ্যা থেকে দিতে পারি। যেমন কিউ আদান, তা আদানের একক কুলম্ব, 1 কুলম্ব আদান, এবং সময়ের একক সেকেন্ড, 1 সেকেন্ড। সব ঠিক আছে, শূন্য মাধ্যম হতে হবে। প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আদান প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে তাকে 1 এম্পিয়ার বলে। আমরা একটা ইনফরমেশন জানি, ইলেকট্রন আবিষ্কারের প্রায় 100 বছর আগে তড়িৎ প্রবাহের আবিষ্কার বা ধারণা হয়েছিল। এরপরে আমরা চলে যাব চলতড়িৎ কত প্রকার ও কি কি। চলতড়িৎ কত প্রকার ও কি কি। এখানে চলতড়িৎ 2 প্রকার, সমপ্রবাহ, পর্যায়বৃত্ত প্রবাহ। সমপ্রবাহ মানে সমান, ডাইরেক্ট কারেন্ট। আর পর্যায়বৃত্ত প্রবাহ মানে যে এরকম প্রবাহটা যে পর্যায়বৃত্ত মানে এরকমভাবে চলতেছে, তখন আমরা এটাকে অল্টারনেটিং কারেন্ট বলি। কীভাবে আমরা সমপ্রবাহ মানে ডাইরেক্ট কারেন্ট, এটা হলো তড়িৎ প্রবাহ যদি সর্বদা একই দিকে প্রবাহিত হয় বা সময়ের সাথে যদি তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না হয়,
তাহলে সেই প্রবাহকে সমপ্রবাহ বলে। আমরা চিত্রের মাধ্যমে দেখাই। এই দিকে এই যে এক্স অক্ষ, এটার নাম দিলাম ওয়াই অক্ষ, আর এটা হলো এক্স অক্ষ। এই বরাবর এক্স অক্ষ বরাবর আছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ। এই যে রেখা একই দিকে প্রবাহিত হয়েছে, কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় নাই, এটাকে আমরা সমপ্রবাহ বলি। 2 নম্বর হলো পর্যায়বৃত্ত প্রবাহ। পর্যায়বৃত্ত প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট। এই প্রবাহটা হলো তড়িৎ প্রবাহের দিক পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হয়। কীভাবে? এরকমভাবে পর্যায়বৃত্ত হবে, এরকম পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। এখানে আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই। এই যে পর্যায়বৃত্ত প্রবাহ, তড়িৎ প্রবাহ, এটা একটা প্লাস, এদিকে মাইনাস। এই সময়, এই যে সময় প্রবাহিত হচ্ছে, এই যে একটা রেখা, এই রেখাটা দেখতে কার্ভ রেখার মতন, অর্থাৎ কার্ভ, সাইনের কার্ভ রেখা, মানে এটা এস এর মতন, এই যে এস। এই যে প্রবাহটা, এটা একটা পর্যায়বৃত্ত প্রবাহ। আমাদের যে বাসা বাড়িতে যেই প্রবাহ চলে, এটা একটা পর্যায়বৃত্ত প্রবাহ। এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়, প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। এবার তড়িৎ বর্তনীর চিহ্নসমূহ। এই চিহ্নসমূহগুলা বা এই চিহ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। এই চিহ্নগুলো তোমরা মনে রাখতে হবে, মনে রাখলে তোমরা সার্কিট তৈরি করতে পারে। কারণ পরীক্ষায় অনেক সময় সার্কিট আঁকো, এই চিহ্নগুলো দেওয়া থাকবে, প্রতীকগুলো দেওয়া থাকবে, সার্কিট আঁকতে হবে। এটা হলো কোষ, এটা হলো ব্যাটারি, এসি তড়িৎ উৎস, আড়াআড়ি তার, এই দুইটা যোগ চিহ্নের মতন, এটা আড়াআড়ি তার। সংযোগ তার, একটা তার আঁকবে, এখান থেকে একটু সংযোগ দেওয়া দেবে, সংযোগ। সংযোগবিহীন তার মানে সংযোগহীন, এই যে এরকমভাবে দেওয়া হবে, এই যে এটা এরকম আইকে এইরকম দেবা, তারপরে মাঝখানে টান দেবা, সংযোগহীন তার। একমুখী সুইচ, দ্বিমুখী সুইচ, এটাকে ফিউজ। এটা হলো বাল্ব, এই যে বাল্বের চিহ্ন। দ্বারক, দুইটা রেখা যদি সমান হয়, এটা দ্বারক। কুণ্ডলী, এরকম এই যে পেঁচানো পেঁচানো, এই যে পেঁচানো 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 পেঁচানো, এগুলোকে বলা হয় কুণ্ডলী। এরপরে আছে পরিবর্তনশীল রোধ, স্থির রোধ, গ্যালভানিমিটার, জি দিয়ে বুঝে গ্যালভানিমিটার, এ দিয়ে এমিটার, বি দিয়ে হচ্ছে ভোল্ট মিটার, ভূসংযোগ দ্বারক, ভূসংযোগ দ্বারক। এই যে এরকম দিয়ে এরপর আস্তে আস্তে কমাতে, এই যে এটা ভূমির সাথে সংযুক্ত, এই জন্য এটাকে ভূসংযোগ। খুবই গুরুত্বপূর্ণ এবং এই চিহ্নগুলো মনে রাখতে হবে। চিহ্নগুলো মনে রাখলে সুবিধা হলো অঙ্ক করতেও আমাদের সুবিধা হবে। আমাদের অনেক গণিত আসবে, যেই গণিতগুলা এই চিহ্নগুলো দেওয়া থাকে। এরপরে চলে যায় আমরা তড়িৎ প্রবাহের দিক, ইলেকট্রন প্রবাহের দিক। ধনাত্মক আদান প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই ধনাত্মক আদান উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে প্রবাহিত হয়। তাই তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের যে প্রচলিত দিক ধরা হয় উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে, অথবা তড়িৎ কোষের ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে, ঋণাত্মক পাতের দিকে। কিন্তু আমরা জানি যে প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহ হলো ঋণাত্মক আদান তথা ইলেকট্রন প্রবাহের জন্য। ফলে তড়িৎ প্রবাহের যে প্রকৃত দিক নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে। আমরা যদি চিত্রটা দিই, এই চিত্রটা, লাইট বাল্ব, ইলেকট্রন প্রবাহ মানে ফ্লো। এখানে সুইচ বা ব্যাটারি দেওয়া আছে প্লাস চিহ্ন। তো এখানে এই যে দিকটা, অর্থাৎ এই যে নিম্নতর বিভব থেকে যে উচ্চতর বিভবের দিকে, আর এই যে প্রচলিত দিক উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে দেখা যাচ্ছে, এই যে উঁচু থেকে নিচে, আর এটা দেওয়া আছে নিচে থেকে উপরের দিকে। তখন তড়িৎ কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে, এই ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। সুতরাং তড়িৎ প্রবাহের প্রকৃত দিক প্রচলিত দিকের বিপরীত। আমরা এই চিত্রটার মাধ্যমে আরো ক্লিয়ার হলাম। ওহমের সূত্র, তাপমাত্রা যদি স্থির থাকে, কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে, তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
কি হবে, আমরা যদি একটা চিত্র আঁকি, এই চিত্রটা আঁকলাম, এ বি একটা পরিবাহী বা পরিবাহক, এই দুই প্রান্তের বিভব হলো বি এ বি বি। তাহলে তড়িৎ প্রবাহের দুই প্রান্তের বিভব বি ইজ ইকুয়াল টু বি এ মাইনাস বি বি। এখানে বি এর থেকে বি বি এর মানটা ছোট, তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে বলতে পারি আই সমানুপাতিক ধ্রুবক বি, আই ইকুয়াল জি বি। কি হবে, বলা হয়েছে তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব সমানুপাতিক জি বি। এবার জি যদি আমরা উঠাই দেই, সমানুপাতিক ধ্রুবকটা এলে 1/r, 1/r অর্থাৎ বি ইকুয়াল আই আর। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে 2022 সালে যে এসএসসি পরীক্ষার্থীরা যারা আছো, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। থ্যাংক ইউ।